আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি কিভাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে একটি রিচার্জেবল ফ্যান বানাতে হয় সেই জন্য আপনাদের সামনে এসেছি। প্রথমে আপনাদের একটি কেসিং দরকার হবে। এই কেসিংটার দাম মার্কেটে 3 থেকে 350 টাকা পাবেন, যে কোনো জায়গাতেই পাবেন ফ্যানের দোকানে। এছাড়া এর পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ যে অংশটি হচ্ছে সেটা হচ্ছে একটি ডিসি মোটর লাগবে। এই মোটরটা সবচেয়ে ভালো হয় 775 মডেলের মোটরটা নিলে। এটি 12 ভোল্টেজের। এটা লোড অবস্থায় কারেন্ট নেবে 0.52 অ্যাম্পিয়ার। এই মোটরটা যদি লোড বেশি নেয় তাহলে অবশ্যই আপনার ব্যাকআপটা কম পাবেন। অতএব এই মোটরটা আপনার দেখে শুনে নিতে হবে। এরপরে যে জিনিসটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিথিয়াম ব্যাটারি। এগুলো বাজারে আপনারা বিভিন্ন ধরনের ক্যাপাসিটি লিথিয়াম ব্যাটারি পাবেন। 500 থেকে আপনার 2600 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত লিথিয়াম ব্যাটারি রয়েছে। তো মোটামুটি 2000 মিলিঅ্যাম্পিয়ার নিলে আপনার 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। এই লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য 12 ভোল্টেজ একটি বিএমএস দরকার হবে। এই বিএমএসের মাধ্যমে লিথিয়াম ব্যাটারি ব্যালেন্সিং হবে এবং চার্জ হবে। এই বিএমএসকে আপনার টোটাল ভোল্টেজ দিতে হবে 12.6 এবং চার্জিং ভোল্টেজ দিতে হবে 13.6। 13.6 আপনারা বিভিন্ন কনভার্টারের মাধ্যমে পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি বিএমএস। এই বিএমএসটাকে 13.6 ভোল্টেজ দিয়ে চার্জ দিতে হবে। এর কম হলে পুরোপুরি চার্জ হবে না, বেশি হলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য এই বিএমএসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই ভালো মানের নিতে হবে। এটা বাজারে আপনারা পাবেন 170 থেকে 180 টাকার মধ্যে। এটা 3S বিএমএস। এর চেয়ে ভালো মানেরও বিএমএস পাবেন। তো মোটামুটি আমরা এই বিএমএস দিয়ে এই ফ্যানটাকে চালাতে হবে। ফ্যানটা কভার লাগাই দিতে হবে। কভার লাগা দিলে পুরোপুরি দেখার সৌন্দর্য হবে। এছাড়া যে ব্যাটারিগুলো আমরা ইউজ করছি, 3টে ব্যাটারি ইউজ করতে হবে। এই 3টে ব্যাটারি একই ধরনের, অর্থাৎ একই অ্যাম্পিয়ার ব্যাটারি নিতে হবে। তার কারণটা হলো নাহলে চার্জ এবং ডিসচার্জ ঠিক মতো হবে না। এবং আপনারা এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই ধরনের 3টে ব্যাটারি লাগবে। এগুলো হচ্ছে 2000 মিলিঅ্যাম্পিয়ার।